আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা ক্ষমতাশীল, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সবকিছুর অধিকারী। হ্যাঁ, লস অ্যাঞ্জেলেসে দাবানলে ভয়াবহ অবস্থা আপনারা সকলে দেখতে পেয়েছেন। দাবানলে ছাই হয়ে গিয়েছে ঘরবাড়ি সবকিছুই। কিন্তু সেখানকারে লস অ্যাঞ্জেলেসে মেনুবল এলাকায় একটি বাড়ি যেন ধ্বংসস্তূপের মধ্যে বাতি হয়ে দাঁড়িয়ে আছেন। সেই বাড়ির মধ্যে কোনো আগুনের কোনো কিছু চিহ্ন নেই। মনে হচ্ছে বাড়িটি দেখলে মনে হচ্ছে যে এই বাড়ির আশেপাশে কিছুই হয়নি। মানে বাড়ির আশেপাশে তো সবকিছু পুড়ে গিয়েছে, সব ছাই হয়ে গিয়েছে, কিন্তু কি সেই বাড়ির মধ্যে একটুও দাবানলের হাঁস পর্যন্ত পড়েনি। এই বাড়ি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে গিয়েছে। নানান ধর্মের লোকেরা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। আসলে এই বাড়িটির রহস্য কি? কি হয়েছে এই বাড়িটির সাথে? চলুন সেই বিস্তারিত আজকে আপনাদের কাছে আমি বলবো। তো এই বাড়িটির মালিক হচ্ছে ডেভিড স্টেন। শেখ বলেন যে আমি যখন চারিদিকে দাবানল ছড়িয়ে পড়ে তখন আমরা সকলেই নিরাপদ আশ্রয়ে সরে যাই। কখনো কল্পনাও করতে পারিনি দ্বিতীয়বার আর এই বাড়িটি আমরা ফিরে পাবো। যখন এর আশেপাশে যখন আগুন জ্বলছিল দাবানলে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছবি দেখতে পেয়েছি। তখনই ভেবেছিলাম যে এই বাড়িটি শেষ। কিন্তু অলৌকিকভাবে এই দাবানলের মধ্যে আমাদের এই বাড়িটি অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমি নিজেই বিস্মিত। তো পরবর্তীতে তার কাছ থেকে আরও বিষয় জানি যে কেন এই কাহিনিটা, মানে সেই বাড়িটি কীভাবে বানিয়েছে। তখন সে বলে, আমি বাড়িটি বানিয়েছি যে অত্যাধুনিক সব কিছু জিনিস দিয়ে, যেটা আগুন নিয়ে মানে নিধনক বা কোনো ভূমিকম্প কোনো কিছু যে আঘাত করতে পারবে না, বা সব কিছুই সেই অত্যাধুনিক 9 মিলিয়ন খরচ করে এই বাড়িটি বানিয়েছে। কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাড়িটিকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। গুজব থেকে একটু আপনারা সচেতন হবেন। আল্লাহ তাআলা লীলা খেলা। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। লস অ্যাঞ্জেলেসের সব কিছুই শেষ হয়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। আর এদিকে ফিলিস্তিনি গাজার অবস্থা দেখুন। আল্লাহ তাআলা ক্ষমতাশীল, ক্ষমতার বাহাদুরি করবেন না।